এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো। তো আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। ব্লগটা হচ্ছে আশেপাশের গান শুনে হয়তো একটু বুঝতে পারবে আজকে হচ্ছে কালী পুজো। থাম্বনেলটা দেখলে তো অবশ্যই বুঝে যাবে যে আজকে হচ্ছে কালী পুজো। তো ভাবলাম তোমাদের সাথে কালী পুজোর একটা ব্লগ শেয়ার করা যাক। আর ব্যাপারটা হচ্ছে আজকে আমি সারাদিন উপোস, আজকে আমি ঠাকুরের পুজো দেবো, মানে প্রত্যেক বছরই দিই কালী পুজো। তো তোমাদের সাথে পুরো ব্লগ ভিডিওটা শেয়ার করব। এখন বাজে 9টা, তো এই 9টা থেকে রাত 10টা পর্যন্ত যা যা ভিডিও হবে তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এখন থেকে দেখতে থাকো। যেহেতু এখন বসে আছি তো ভাবলাম কিছু একটা করা যাক। আর এইটা হচ্ছে আমার আগের বছরের মাটির থালা। তো এটার মধ্যে রং ছিল, সেই রংটা আমি তুলে দিয়েছি। তো ভাবছি এই থালাটার ওপরই আবার রং করবো, একটু প্রদীপ বা একটু এই ফল টল নিয়ে যেতে পারবো ওখানটায়। তো এইভাবে এই রংটা এখন করব। তো তোমাদেরকে করার পরে দেখাচ্ছি, মাঝে মাঝে একটু দেখাবো কি না কি করছি। তো তোমাদের দেখতে, থালাটাকে আমি রং করে নিয়েছি আর এগুলো যেহেতু ছিল আর এগুলো তুলিনি। তো এবার এই অল্প কমপ্লিট হয়ে গেছে প্লেটটা আঁকা। তো যেটুকানি পেরেছি, আমি অত ভালো পারি না, তো এই করেছি প্লেটটা। তো বসে পড়েছি এখন। মা বললো যে আলপনা করতে, একটু আলপনা করব। তো মা নিয়ে এসছে খড়িমাটি, এই দেখো খড়িমাটি। তো তোমাদেরকে পুরোটাই দেখাবো। তোমরা যারা আমার এই লক্ষ্মী পূজার ব্লগটা দেখেছো সেখানেও আমি আলপনা করেছি। তো আজকে একটু অন্যরকম আলপনা করব, তাও একটু উপরে উপরে দাগটা রয়ে গেছে। তো তোমরা চলো তোমাদের সাথে শেয়ার করি। নিয়ে এসছে এই হচ্ছে খড়িমাটি। তো খড়িমাটিটা এখন জলে ভিজিয়ে নেবো। আর এদিকে আমি সকালবেলা ঠাকুরের পুজোটা দিয়ে নিচ্ছি। আর এই হচ্ছে আমাদের সেই কালী ঠাকুর। আর এই হচ্ছে ফল টল এখানে আছে। তো এখন আমি এই কোটের এখানটায় আলপনা দেবো। তো খুবই রোদ, আগে লক্ষ্মীর পুজোয় অতটা রোদ ছিল না, আর এখন এতটা রোদ কি বলবো। ঠাকুরঘরের ওখানটা দেওয়া হয়ে গেছে, আর চারদিকে গান চলছে, শোনাও যাবে না। তো এই জায়গাটা আলপনা দিয়ে নিই। মোটামুটি আমার আলপনা করা হয়ে গেছে। তো তোমাদেরকে দেখাই, সেরকম ভালো করিনি আজকে, একটু মানে কমজোরি দিয়ে করেছি। তো তোমাদেরকে দেখাই কিরকম কি করেছি। আমি একটা আলপনা করেছি, তো এই লাইনটা আমার একটু বেঁকে গেছে, আর সাইডগুলো দিয়ে এরম এরম করেছি। লক্ষ্মী পুজোরটা একটু সুন্দর করেছিলাম এর থেকে। আর এই আমাদের সদর দরজায় ঢোকার পথে এই একটা করেছি। এখন রং করছি, ভাবলাম একটু রং করি, দেখতে সুন্দরও লাগবে। তো ভাবলাম কতগুলো রং করে নিই, সেটা দেখতে সুন্দর লাগবে। অনেকগুলো দুপুরবেলা, তো দুপুরবেলা ভাবলাম এখন থেকেই রান্নাটা শুরু করে দিই। এখন বাজে হচ্ছে 3টে না সরি 2:30 এরকম বাজতে যায়। তো এখন ময়দা মাখবো। তো তোমাদের, তো এই হচ্ছে এখন ময়দাটা মেখে নেব। ও মা একটু দেখে যা। এর মধ্যে দেওয়া হয়ে গেছে, এবারে একটু জল দিয়ে ভালো করে পুরোটা মেখে নেব। অনেকটা ময়দা। এই ময়দাটা মাখা এখন হয়ে গেছে। তো এবারে এই ময়দাটা রেখে দিয়ে এখন সবজিগুলো কাটবো। এটা একটু নরম হোক ততক্ষণ, তোমাদের সবজি কাটাটা দেখায়। সবজিগুলো অল্প সবজি, তো এগুলো এখন কাটবো, কেটে নিই। এখন গোল গোল করে কেটে নেব, অল্প অল্প করে সব কাটবো। চারদিকে আছে গান, বেগুন হচ্ছে। ভালো করে ধুয়ে নিয়েছি এখন সব, পটল আলু আর হচ্ছে বেগুন। আর এখন হচ্ছে লুচিটা করবো, আর এগুলো এখন ধুয়ে ধুয়ে রেখে দেবো। এখন হচ্ছে পটলগুলো সাজিয়ে নিচ্ছি, এবার আলুগুলো সবে করবো। পটল আলু আর হচ্ছে বেগুন সব একদম সাজিয়ে নিয়েছি। আর এই হচ্ছে গ্যাস, মা বসে আছে সামনে, রান্না করবে। তাহলে এখন রান্না করে দিই। খুব গরম পড়েছে আজকে, কিন্তু লক্ষ্মী পুজোয় কিন্তু একটু ঠান্ডা ঠান্ডা ছিল, বৃষ্টিও হয়েছিল।
কেন বলবে না? ওখান থেকে নে না, কাগজটা কেটে দে। কাগজে কিছু নেই, কাগজটা কেটে নিতে হবে। এখানে এখানে দে, নটফট করে। দিচ্ছি আর মা ওদিকে করছে, ভাজছে, তো নয় হেল্প হবে না নলে। লুচি করা প্রায় কমপ্লিট হয়ে গেছে আর এখন ভাজবো হচ্ছে সবজিগুলো। তো তোমাদেরকে সবজিগুলো ভাজা দেখাবো, ভিডিওটা স্ট্যান্ডে লাগাতে হবে। চলো সবজিগুলো এক একটা করে দেবো, কারণ কড়াইটা খুব ছোটো, তো বড় কড়াইটা বার করি। এবার উল্টে দে, সব ঢাকা করে দিই। তো এখন ভাজছে হচ্ছে পটল। তারপর রান্না করতে করতে কথা বলতে নেই, কিন্তু আমি অনেক দূর থেকে কথা বলছি। এই হচ্ছে আলুগুলো এখন দিয়ে দেবো। আমার সব রান্না হয়ে গেছে কমপ্লিট। তো এখন এগুলো ঢাকা দিয়ে রেখে দেবো। সব কাজ এখন কমপ্লিট হয়ে গেছে আর এখন একটু রেস্ট নেবো। ঘেমে গেছে আর মানে 3-4 দিন ধরে এত গরম পড়েছে আর ভাল লাগছে না। তো রান্না টান্না সব কমপ্লিট হয়ে গেছে, মা শুধু পরে সুজি আর বোঁদেটা করবে। এখন আমি একটু রেস্ট নেব। বলা যেহেতু আমাদের ঘরে ঠাকুরকেও পুজো দিতে হবে, আবার প্রদীপ জ্বালাতে হবে, তাই এখন থেকেই সব কিছু রেডি করে নিচ্ছি। তো আমি শাড়ি পরবো আজকে, তোমাদেরকে দেখাচ্ছি। শাড়ি পরে এখন রেডি হয়ে গেছি, তো তোমরা এখন দেখতে পাবে না, পুরোটা পরে দেখাবো। আর যেটা হচ্ছে আঁচলটা পরে ঠিকঠাক করে নেবো, এখন একটু মেকআপ করে দিই, হালকা করে মেকআপ না করলে হয়। তো রেডি হয়ে নিই, তারপরে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি। তো চলো, আমার মেকআপ প্রোডাক্ট যার মধ্যে ঝুড়ি ঝুড়ি মেকআপ আছে, মানে সেরকম না, আমার কিছু প্রয়োজনীয়। তো এখান থেকে কিছু মেকআপ টেকআপ এখন করে নিই। চলো, আমার সাজটা প্রায় কমপ্লিট হয়ে গেছে, এখন শুধু চুল বাঁধবো, চুল বাঁধলেই হয়ে যাবে। তো চুলটা বেঁধে এসে পুরো ফাইনাল লুকটা দেখাচ্ছি। রেডি হয়ে গেছি ফাইনালি, আর এখন দেবো হচ্ছে আমাদের ঘরের পুজোটা। তো এখন দিয়ে নিই, তোমাদেরকে দেখাচ্ছি। তো ঘরের পুজোটা এখন সব জোগাড়জান্তি করতে হবে। আর আমাদের ঘরের বাইরে কিন্তু অনেক লাইটিং লাগিয়েছে, তো তোমাদেরকে দেখাবো ভিডিওতে। তো চলো আগে ঠাকুরের পুজোটা করে নিই। একটু করছে কাজটা, ওই কোনায় ড্রয়িং করা মানে আলপনা করা হচ্ছে প্রদীপ। তো এগুলো এখন জ্বালাবো। মা এখন দিচ্ছে আমের পল্লবে হচ্ছে সিঁদুর। আর আমাদের এই যে কালী ঠাকুরটা, ছোট্ট কালী, তো এইটা হচ্ছে মা ধানতেরাসে গিয়ে কিনে এনেছে পঞ্চপ্রদীপ। তো এটা এখন হচ্ছে সলতে করতে হবে। আরও সলতে রে কোথায়?
ডালাটা সাজিয়ে দিচ্ছে, যেহেতু আমি ওই আমাদের পাড়ার ওখানটায় পুজো দিতে যাব। তো এই দেখো মা সাজিয়ে দিচ্ছে এক একটা করে। আমি একটু একটু করে সব করেছি, আমি আর মা দুজনে মিলে। কিছু এখন কমপ্লিট হয়ে গেছে, আর এই হচ্ছে আমাদের ঠাকুরের সব ভোগ, আর আমাদের এই মা কালী হচ্ছে। তো মা দিচ্ছে আজকে পুজোটা। আসুন দাদা, আমার শাকটা দাও, বাজাই শাকটা দাও। হ্যাঁ শাকটা বাজা। এখন ড্রেস চেঞ্জ করে নিয়েছি, আর ভালো লাগছে না। আর আমাদের ওখানটায় যেখানে আমি পাড়ায় পুজো দিতে যাবো সেখানে এখনও ব্রাহ্মণ আসেনি, তো আমি চুড়িদার পরে নিয়েছি, চুড়িদার পরে পুজো দেবো। বেশ ভালো ভালো লাগছে চারদিকটা। না না ওটা ঠাকুরের দিতে হবে না, আমার কাছে আছে। হে রূপকরণ ভূতা পার্বন্তু বৎসর্বতারিণী অন্তরাজরণে ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন যাচ্ছি বাড়িতে, মা ওখানে রয়েছে, আর আমার তো খেয়ে গেছে খিদে, কি বলবো। তখন ঘরে যাই, ভালো লাগছে না, শরীরটাও ভালো লাগছে না। এখন বাজে 10:30 বা 11:40 এরকম কিছু একটা হবে। তো এতটা অস্থির লাগছে কী বলবো। আর কালী পুজো মানে সত্যি খুব আনন্দ হয়, চারদিকে বাজি লাইট আনন্দ, তার মধ্যেও বাড়ি থেকেও ঢিল ছুঁড়ে চলে যাচ্ছে। এখন ঘরে ঢুকছি। ফাইনালি আমার পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে, আর এরপরে একটু হচ্ছে খাবো। তো আজকে করেছি ঘুগনি আর লুচি। তো তোমাদেরকে দেখাই ঘুগনিটা। আগের দিন মানে লক্ষ্মী পুজোর দিনও তাই করেছিলাম আমি, আর আমি না নিজের হাতে ঘুগনি করি, নিরামিষ ঘুগনিটা। খেতে কিন্তু মোটামুটি টেস্টি হয়, সত্যি কথা এটা। তো তোমাদেরকে দেখাই, তারপর আমি ড্রেস চেঞ্জ করে আমি খেয়ে ঘুমিয়ে পড়বো। সেই ঘুগনি, নিরামিষ ঘুগনি। তো এটা এখন লুচি দিয়ে খাবো। অনেক প্রসাদ আছে আমাদের ঠাকুরের এখানে পুজো দেওয়া। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করো। তো বাই। আজকে একটু খাপছাড়া হয়ে গেছে, আমার আর ভালো লাগছিল না সত্যি কথা বলতে, আর আমি আর পাচ্ছি না। তো বাই, গুড নাইট।